হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি চলে এসেছি আমার সবজির বাগানে কিছু সবজি তুলে নিব। কিছু ভেন্ডি হয়েছিল, সেই ভেন্ডিগুলো কেটে নিয়েছি। আর এখন তুলে নিচ্ছি কলমি শাক। আমি আরও অনেকবার দেখিয়েছি আমার ব্লগে যে আমার বাগানে অনেক কলমি শাক হয়েছে। তো এই কলমি শাকগুলো এখন তুলে নিচ্ছি। আর কলমি শাকে কিন্তু অনেক কোষ থাকে, কলমির কোষে হাত কিন্তু অনেক কালো কালো হয়ে যায়। তো এখন আমি শাকগুলো তুলে তারপর যাব আমড়া গাছ থেকে কিছু আমড়া ছিঁড়ে নেব। অনেক দিন ধরে ভাবছি যে আমড়া গাছ থেকে কিছু আমড়া ছিঁড়বো, কিন্তু সময়ের জন্য ছিঁড়তে পারতেছি না। তো আজকে ভাবছি আমড়াগুলো কাটবো। পুরো সবজির বাগানে একটু ঘুরে ঘুরে দেখতেছি আর পানি দিয়ে দিব। তো এখন কিছু ভেন্ডি কেটে নিয়েছি আর সাথে কেটে নিচ্ছি আমড়াগুলো রাব্বু সিজার দিয়ে কেটে নিচ্ছে, মানে এত শক্ত হয়ে গিয়েছে ডালগুলো, হাতে মানে টেনে টেনে ছিঁড়া যাচ্ছিল না, সেই জন্য আমরা সিজার দিয়ে কেটে নিচ্ছি। আর এই আমড়াটাকে আমি কেটে তারপর লবণের পানি দিয়ে ভিজিয়ে রাখবো 40 মিনিটের মতো। তারপর আমি এটাকে দিয়ে আমড়ার জুস করব। এই আমড়ার জুসটা খেতে কিন্তু অনেক মজা লাগে যদি চিনি তারপর আইস কিউব দিয়ে করা হয়। তো আমি এভাবে নর্মালি করব, যেহেতু আমরা খাবো, বাচ্চারা তো খাবে না, ওরা পছন্দ করে না আমড়ার জুসটা। তো এখন আমাদের আমড়াগুলো কাটা হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে একটু ছেটে নেব, ছেটে তারপর যাব বাসায় যেয়ে তারপর আমরা জুস করব আর বাচ্চাদের জন্য নুডলস স্যুপ করব। এখন আমি শাকগুলোকে বেছে নিচ্ছি। আমড়াগুলোকে পানিতে ভিজিয়ে রেখে আমি এখানে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি, যাতে উপরে যে অনেক দিন গাছে ছিল উপরে ময়লা বা পোকামাকড় বসতে পারে, ডিম পারতে পারে, সেই জন্য লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমি বাচ্চাদের জন্য নুডলস স্যুপ করে নিচ্ছি। জুসটাকে আর এখানে আমি কিছু পিঠা ভেজে নিয়েছি। এখানে পিঠাটা আমার আম্মা দিয়েছিল আসার সময় বাংলাদেশ থেকে। এটা হচ্ছে পাতা পিঠা, আমার চ্যানেলে আরও দেওয়া আছে। আমি বলেছিলাম যে মায়ের হাতের পিঠা, এটা আমার আম্মা বানিয়ে দিয়েছিল আসার সময়। তো সেটাকে ভেজে এখন খেয়ে নিলাম, অনেক মিস করতেছি পিঠাটা। খাওয়ার সময় অনেকবারই বলেছি মায়ের কথা, কারণ অনেক খারাপ লাগে যারা আমরা প্রবাসী বাইরের দেশে থাকি, দেশের কথা যখন মনে পড়ে। তো এখন খাওয়া দাওয়া করা শেষ, আমি বাচ্চাদেরকে খাইয়ে এখন রুমটাকে ক্লিন করে নিচ্ছি। রুমের মধ্যে অনেক ময়লা হয়েছে আর ভ্যাকিউম দিয়ে ক্লিন করতে হয়। সোফার সাইডে বা চিপায় অনেক ময়লা থাকে। তো ভ্যাকিউম দিয়ে যদি ক্লিন করা হয় তাহলে কিন্তু অনেক পরিষ্কার হয়ে যায়, আর ঝাড়ু দিলে কিন্তু এত বেশি পরিষ্কার হয় না। তো আমি সপ্তাহে একবার ভ্যাকিউম করি। তো রুমটাকে ক্লিন করে নিয়েছি। আর কিছু হ্যান্ড ওয়াশ ছিল, সেই কাপড়গুলো ধুয়ে দিলাম। সবসময় তো ওয়াশিং মেশিনে কাপড় ধুই, তো মাঝে মধ্যে একটু ওয়াশিং
মেশিনে ধুই না, মানে হ্যান্ড ওয়াশ করা লাগে অনেক কাপড় চোপড় ওর আব্বুরগুলো, তো সেগুলো শুকোতে দিয়ে এলাম। তো এখন ঘরটাকে গুছিয়ে রান্নাঘরটাকেও গুছিয়ে নিয়েছি। আর আজকে আমি রান্না করতেছি ফিশ ফ্রাই করতেছি। এটা হচ্ছে সাগরের মাছ। আমি আগে থেকেই মশলাটা মাখিয়ে তারপর রেখে দিয়েছিলাম, এখন ভেজে নিচ্ছি এক এক করে। আমি পেঁয়াজ দিয়ে ভেজে নিব মাছটাকে। এই মাছটা যদি এইভাবে ভাজা হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আমার কাছে। তো এখন আমার মাছটা আরেক পিঠ ভাজা হয়ে গেলে আমি এদিকে পেঁয়াজ মথে নিয়েছি, লবণ আর হলুদ দিয়ে মথে এক সাইড করে রেখে দিয়েছি। যখন মাছটা হয়ে যাবে তখন আমি পেঁয়াজটা মাঝখানে দিয়ে দিব, ফিশগুলো সাইড করে রেখে। আর আজকে বাইরে অনেক রোদ উঠেছে, আর পাশে এক আন্টির বাসায় দেখা যাচ্ছে ওনারাও পেঁপে গাছ লাগিয়েছে, অনেক পেঁপে ধরেছে ওনাদের গাছ, তাই আমি একটু ঝুম করে দেখাচ্ছি। তো এখন আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন সাইড করে নিচ্ছি। আর মাঝখানে যে তেলটা দেখা যাচ্ছে সেই তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। চুলাটাকে মিডিয়াম আঁচ করে রেখে তারপর পেঁয়াজটাকে আমি হালকা মানে আঁচে আস্তে আস্তে করে ভেজে নেব। আর এই ফাঁকে আমার ডালটাও হয়ে গিয়েছে, ডাল বাগার দিয়ে দিব এখন আমি। আর আমার মাছ হয়ে যাচ্ছে প্রায়, মাছটাকে একটু ফাঁকে ফাঁকে বেডশিটগুলো বিছাতে অনেক কষ্ট হয়ে যায়, 2 দিন লাগে। মাঝে মধ্যে ওর আব্বু হেল্প করে, মাঝে মধ্যে আমিও করি। তো আজকে আমি করে নিলাম। এখন আমার বিছানাটা গুছানো হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে মীরার রুম। মীরা এই রুমে ঘুমায়, আর এই রুমে ঘুমায় সালমান আর শারিন ঘুমায় এখানে। ওদের খাটটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তো রান্নাঘরের আমার পুরো কাজই শেষ। আর গাছ থেকে আজকে কিছু পেঁপে পেড়ে নিয়ে এসেছি, একটু একটু লাল হয়েছে। আমি একটা পেঁপে কেটে নিয়েছি এখানে। আর এখন হচ্ছে দুপুরে লাঞ্চের সময়, আমরা সবাই এখন লাঞ্চ করব। তো বাচ্চারা চাচ্ছে আজকে মাছ ভাজি আর ডাল দিয়ে ভাত খাবে না, তো ওর বাবা ফোন করেছিল আসার সময় চিকেন ফ্রাই আর সবজি সাথে চিকেন কোরমা নিয়ে এসেছে ওদের জন্য। ওরা খেতে যাচ্ছিল না, ওরা আব্বু ফোন করেছে কী রান্না করেছো। আমি বলেছি যে মাছ ভাজি করেছি পেঁয়াজ দিয়ে। তাই তো আমার এখন দুপুরে লাঞ্চটা করে নিচ্ছি। আজকের ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।